এর চেয়ে বড় দামি বিষয় আর হতে পারে না। এই চুক্তিতে যদি আবদ্ধ হয়, মানুষ যদি আল্লাহর জন্য এভাবে নিবেদিত প্রাণ হয়ে যায়, তাহলে আমলের ঘাটতি থাকলেও আল্লাহ তাআলা তার আমলের দিকে না তাকিয়ে তার আত্মসমর্পণটাকেই কবুল করে দেন। কোনো বান্দা আমল দিয়ে জান্নাত পাবে না, জান্নাত পাবে আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর করুণায়। আল্লাহ যদি খুশি হন, আল্লাহ যদি মাফ করে দেন, তাহলে আল্লাহ খুশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর ক্ষমার অধিকারী হওয়ার জন্য নিজের জান মালকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। মূসা আলাইহিস সালামের জাদুকরদের কথা আমরা জানি। কোরআনে সূরা তাহার মধ্যে এই বর্ণনাগুলো এসেছে যে জাদুকররা যখন বুঝতে পারল যে ফেরাউনের পক্ষ হয়ে তারা মূসা আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য এসেছিল, কিন্তু তারা যখন বুঝতে পারল যে মূসা আলাইহিস সালাম সত্যিকার আল্লাহর নবী, তখন তারা ফেরাউনের সাথে বিদ্রোহ করল, বলে যে আমরা তোমার সাথে নাই, আমরা মূসার রবের প্রতি মেনে আনলাম। ফেরাউন তাদেরকে হুমকি দিল যে তোমরা কি জানো এর পরিণতি কি? বলল যে আমাদের পরিণতি যাই হোক, আমরা যেটা সত্য হিসাবে কবুল করেছি এখান থেকে আমরা পিছপা হব না। শেষ পর্যন্ত লক্ষ লক্ষ জাদুঘরকে একসাথে হত্যা করা হলো, কিন্তু একজন জাদুকরও ঈমান ত্যাগ করে না। তাহলে ঈমানের পাওয়ারটা কত শক্তিশালী আমরা এখান থেকেই বুঝতে পারি। এবং আল্লাহ তাআলা তাদের এই ঘোষণাটা উল্লেখ করেছেন এভাবে, ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা তো আমাদের রবের প্রতি ঈমান এনেছি। জাদুকররা বলল যে আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে আমরা যেহেতু ঈমান এনেছি, আমরা এই জন্য ঈমান এনেছি লিয়াগফির লানা, আল্লাহ তাআলা যাতে আমাকে মাফ করে দেন। ঈমান আনার পরে আর কোনো গুনাহ থাকে না। সারা জীবন কুফরি করেছে, কিন্তু যে মুহূর্ত থেকে মানুষ ঈমান আনলো, অতীতের 100 বছরের গুনাহ সাথে সাথে ডিলিট হয়ে গেল। কম্পিউটারে ডিলিট অপশন দিলে যেমন শত শত ফাইল মুহূর্তের মধ্যে মুছে যায়, ঈমানের একটা সুইচ